7 সকালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় ইডির দল। ঠিক 2023 সালে যা যা করেছিলেন এদিনও প্রায় সেই একই ঘটনা ঘটালেন জীবন কৃষ্ণ। এবারও ছুঁড়ে ফেলে দেন তার মোবাইল ফোনটি, কিন্তু এত কিছু করেও জীবন রক্ষা হয়নি। কাদামাখা অবস্থায় নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যান জীবন কৃষ্ণ। তৃণমূল বিধায়কের জীবন ভোমরা ওই মোবাইলটিও উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এদিন জীবন কৃষ্ণের বাড়ির পাশাপাশি সাঁইথিয়ায় থাকা ওই জীবন কৃষ্ণের পিসি আর রঘুনাথগঞ্জে থাকা জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতেও হানা দিয়েছিল ইডি, যদিও সেখান থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু সিবিআইয়ের কাছ থেকে জামিন পাওয়া জীবন কৃষ্ণ ফের একবার গ্রেপ্তার হলেন, আর এবার ইডির হাতে গ্রেপ্তার। ইডির হাতে গ্রেপ্তার হলেন কেন জীবন কৃষ্ণ? কতটা বিপাকে পড়তে পারেন তিনি? কেনই বা বারবার ওই মোবাইল ফেলে পালানোর চেষ্টা করছেন তিনি? দিনটি ছিল 2023 সালের 14ই এপ্রিল। প্রথমবার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআই এসেছে শুনেই জীবনের তো একেবারে থরহরিকম্প। কি করবেন ভেবে না পেয়ে প্রথমেই নিজের দুটি মোবাইল বাড়ির পেছনে থাকা পুকুরে ছুঁড়ে ফেলে দেন। পাঁচিল টপকে পালানোর চেষ্টাও করেন, কিন্তু ধরা পড়ে যান। আর পুকুর থেকে জীবন কৃষ্ণের মোবাইল উদ্ধারে জীবন ওষ্ঠাগত হয়ে যায় ওই সিবিআই কর্তাদের। রীতিমতো ডুবুরি এনে তল্লাশি চালিয়েও সেই মোবাইল উদ্ধার করা যায়নি। শেষে পাম্প লাগিয়ে রীতিমতো 65 ঘন্টা ধরে পুকুরের জল তুলে ফেলে উদ্ধার হয় ওই মোবাইল। 17ই এপ্রিল 2023 জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। মোবাইলই যে ওই তৃণমূল বিধায়কের জীবন ভোমরা তার প্রমাণ মেলে তখনই, কারণ আদালতে সিবিআই জানিয়েছিল ওই মোবাইলেই মিলেছে একাধিক অডিও ক্লিপ নিয়োগ দুর্নীতি মামলার জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেছিল সিবিআই। অডিও ক্লিপের পাশাপাশি ওই জীবন কৃষ্ণের বাড়ি থেকে উদ্ধার হয় 6টি ব্যাগ, একটি হার্ড ডিস্ক, পেনড্রাইভ, উদ্ধার হয়েছিল একাধিক নথিপত্র। আর ওই ব্যাগগুলো থেকে কি পাওয়া গিয়েছিল জানেন? ওই ব্যাগগুলোতে ছিল ছবিসহ অ্যাডমিট কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা প্রমাণের নকল কপি। সিবিআই তদন্তে উঠে আসে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য, আর সে কারণেই তদন্ত গিয়ে পড়ে ওই ইডির ঘাড়ে। জীবন কৃষ্ণের স্ত্রী টগরী সাহাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি। স্ত্রীর ব্যাংকের লেনদেনও খতিয়ে দেখা হয়, কিন্তু ব্যাংকিং লেনদেন সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি ওই টগরী সাহা। গত 14ই মে 2024 সিবিআই মামলা থেকে জামিন পাওয়ার পর বড়োয়ার এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ডেকে পাঠায় ইডি, কিন্তু হাজিরা দেননি জীবন কৃষ্ণ। অবশেষে এবার ওই ইডির হাতেই গ্রেপ্তার হতে হলো জীবন কৃষ্ণকে। ইডি এবার তাকে জেরা করবে, আর্থিক লেনদেনগুলো সম্পর্কে জানতে চাইবে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অন্য কোনো প্রভাবশালীর নাম সামনে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার জেরার মুখে পড়ে জীবনের মুখ থেকে কারো নাম বেরিয়ে আসে কিনা সেটাও দেখার। কিন্তু এখানে তৈরি হচ্ছে অন্য আরেকটি প্রশ্ন। নিয়োগ দুর্নীতি যে বাংলায় হয়েছে তা নয় বোঝা গেল, কিন্তু এই তথ্য তো গত 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু 2022-এর 23শে জুলাই থেকে 2025-এর 25শে আগস্ট, মানে 1129 দিনে এই নিয়োগ দুর্নীতি মামলায় একজনকেও দোষী সাব্যস্ত করতে পারেনি ওই ইডি কিংবা সিবিআই। যাদের গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া প্রায় প্রত্যেকেই জামিন পেয়ে গিয়েছেন। জীবন কৃষ্ণ 2024 সালে 14ই মে জামিন পান। যদি জীবনের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তবে জামিন পাওয়ার আগেই ইডি জীবনকে গ্রেপ্তার করলো না কেন?
আবার জামিন পাওয়ার 469 দিন পর কেন জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করা হলো? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে কি আগামী 26-এর নির্বাচনের আগে ফের একবার জেগে উঠল কেন্দ্রীয় এজেন্সি? আর এখান থেকে এই কেন্দ্রের তরফে আনা ওই 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।